শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে একটা সুন্দর দিন ঈশ্বর আমার জীবনে দিয়েছে, তার গৌরব তার প্রশংসা করার জন্য। তার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই সুন্দর সকালে আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আজকে যেহেতু রবিবার, রবিবার মানে আমাদের চার্চে যাওয়ার দিন। হয়তো অনেক রবিবার যেতে পারি না, তার জন্য সত্যি খারাপ লাগে। ঈশ্বরকে একটা দিনও সেটা আমরাও দিতে পারি না, বিভিন্ন কাজের মধ্যে আমরা জড়িয়ে যাই। শয়তান আমাদের এতটাই পরীক্ষা করে যে তার কাছে আমাদেরকে যেতেই দেয় না, প্রতি মুহূর্ত আমাদের কাছে বাধা নিয়ে চলে আসে। তাই যাই হোক, আজ ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে আজকে আমরা তিনজনে আবার একসঙ্গে চার্চে যাচ্ছি। আমার হাজব্যান্ড আর আমি। তা যাই হোক, এই যে এখন আছি রাস্তাতে, আর আজকে রাস্তাটা মোটামুটি ফাঁকা ছিল। তা যাই হোক বন্ধুরা, এই যে চার্চে পৌঁছে গেছি, খুব ভালো লাগছে। প্রায় 2 সপ্তাহ পরে এলাম চার্চে। চার্চে না আসলে আমার মনটা খুবই খারাপ হয়। সারা সপ্তাহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কিন্তু রবিবারে কি হয় বুঝতে পারি না। তো যাই হোক বন্ধুরা, চার্চে এসে খুব ভালো লাগছে। আর আজকে চার্চে একটা প্রোগ্রাম ছিল। হ্যাঁ, নভেম্বরের প্রথম দিকে মানে দ্বিতীয় সপ্তাহে আমাদের চার্চে যে যেমন পারে কিছু কিছু জিনিস দান করে, আর সেই জিনিসগুলো আবার দরাদরি হয়, মানে নিলাম হয় যেটাকে বলে। যে যত বেশি দাম দিয়ে কিনে নিতে পারে, আর সেই টাকাটা আমাদের চার্চের কাজের জন্য ব্যবহার করা হয়। আর যেহেতু সামনে বড়দিন এসে গেছে তার জন্য। তা যাই হোক, এই সেই অনুষ্ঠানটা হচ্ছে। আমরাও কিছু দান করেছি, আবার আমরা কিছু কিনবো এখান থেকে। এরকমভাবে ঈশ্বরকে আমরা যদি দান করি, দেখবেন বন্ধুরা, আমাদের কিছুতে কিছু কম হবে না। কেন, তিনি আমাদের মালিক, তিনি আমাদের সব কিছু দিয়েছেন না চাইতে। আমাদের মুখে বলার আগে আমাদের মনের কথা তিনি বুঝতে পারেন, তিনি সব কিছু আমাদেরকে দান করেছেন। তাই আমাদেরও তাকে হয়তো আমরা তেমনভাবে কিছুই দিতে পারি না, হয়তো এই ভগ্নচূর্ণ অন্তরটুকু যদি দিতে পারতাম তাহলে হয়তো ভাবতাম যে না, কিছু তো করতে পেরেছি। তা যাই হোক বন্ধুরা, খুব ভালো লাগছে আজকে চার্চে এসে। আর আমরা সত্যি জানতাম না, আমরা যেহেতু 2 সপ্তাহ আসিনি, চার্চে এসে জানতে পারলাম। তারপরে আপনাদের দাদাভাই গিয়ে কিছু সামান গিফট করা হয়েছে। তা যাই হোক, এখানে সব রকম জিনিস সবাই দান করেছে। ফ্রুট ছিল, সবজি ছিল, বিস্কুট ছিল, তেল, মানে যাবতীয় সংসারে যেমন যেমন জিনিস লাগে সবাই যে যেরকম পেরেছে সবাই দান করেছে। আর প্রচুর প্রচুর দামে মানে বিক্রি হয়েছে। অসাধারণ, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে এই ক্যাডবেরিটা 3000 টাকায় বিক্রি হয়েছে। এরকমভাবে ঈশ্বরকে আমরা দান করছি। তা যাই হোক, কিছু সবজি ছিল, সেই সবজিগুলোকে প্রায় অনেক টাকা। আর এই যে এই বিস্কুটটা আমরা নিয়েছিলাম, 3 প্যাকেট বিস্কুট ছিল, 2000 টাকা। তা যাই হোক, খুব ভালো লাগছে। আর এর মধ্যে কিছু গ্রসারি আইটেম, মানে সাংসারিক কিছু জিনিসপত্র আছে, সেগুলো 5000 টাকায় বিক্রি হয়েছে। আর এই ফ্রুটগুলো হাতে আছে, এই ফ্রুটগুলো বিক্রি হয়েছে 6000 টাকায়। তা বন্ধুরা, আজকের এই চার্চটা সত্যি খুব ভালো লাগলো, মন ভরে গেল। সামান্য কিছু জিনিস ছিল, আর চার্চে বেশি লোকজন আজকের আসেনি, তাও প্রায় 68,000 মানে বেচাকেনা হয়েছে। তার জন্য সত্যি খুব ভালো লাগছে, সবাই দান করেছে। আর একটা জিনিস খুব ভালো বলেছে, যে এই যে টাকাটা, মানে যারা যে জিনিসগুলো কিনেছে, এতে কোনো তাড়া নেই, সারা বছরে যেমন যেরকম পারো তোমরা দিও। মানে একসঙ্গে দিতে গেলে অনেকের একটু প্রবলেম হয়ে যায়, তার জন্য। তো বন্ধুরা, তারপরে এই যে ঘরে চলে এলাম। এইবারে তো বুঝতে পারছেন, সংসারের কাজ সেগুলো তো আমাকে করতেই হবে, আর রান্না বান্না তো করতেই হবে। খাওয়া দাওয়া ছাড়া তো জীবনে আর কিছুই নেই। তা যাই হোক, রান্না বান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। আর আজকের চার্জটা অনেকটাই দেরি হয়ে গেছে। ঘরে এসেছি তখন 11:30 বাজে। কাজের বৌদিটা এসে কাজ করতে পারেনি, সেও ফিরে গেছে। সে এসেছিল 11টার সময়। তা যাই হোক, আমি বুঝতে পারিনি এতটা লেট হবে। তা আজকের কি রান্না করলাম সেটা একটু শেয়ার করি। এই যে বন্ধুরা, আজকে রান্না করেছি, আসার পথে ছোট ছোট বেশ ট্যাংরা মাছ পেলাম। এরকম মাছ এখানে পাওয়া খুবই মুশকিল। তা যাই হোক, পেয়ে গেছি। আর আপনাদের দাদাভাই মাছটা খেতে ভীষণ ভালোবাসে, তাই বেগুন আলু টমেটো দিয়ে করলাম। আর এই যে কুকারে, হ্যাঁ, এখানে একটু মটন হচ্ছে, একটু টাইম লাগছে। আর এখানে বানিয়েছি পটল পোস্ত, আজকের নিরামিষ। আর তার সঙ্গে বানিয়েছি এই যে উচ্ছে আলু সেদ্ধ করেছি, এটা মাখা করব। উচ্ছে ভাজা করলাম না, সেদ্ধটাই বেশি ভালো লাগে। আর এখানে এই যে তার সঙ্গে স্যালাড কেটে নিয়েছি। তা বন্ধুরা, তারপরে খাওয়া দাওয়া করে একদম টানা ঘুম দিলাম। কেন কি, শরীরটা হঠাৎ যেন খারাপ লাগলো, বুঝতে পারলাম না কি হচ্ছে। হঠাৎ পা হাত পাগুলো যন্ত্রণা শুরু হয়ে গেছে, তার জন্য একটু রেস্ট করে নিলাম, একটু ঘুমালাম। তারপরে চলে এলাম কিচেনে। এই যে চা বানালাম আমার জন্য, আর মেয়ের জন্য একটু ফিঙ্গার চিপস বানিয়ে দিলাম। ওটা রেডিমেডই ছিল ফ্রিজে, জাস্ট তেলে ফ্রাই করে দিলাম। ওকে এইটা দেবো, আর আমি চা খাবো। আর আপনাদের দাদাভাই চা তো খায়নি, আর খান না, আর এখনও ফেরেনি, কিছু কাজের জন্য বাইরে আছে। তা যাই হোক বন্ধুরা, চাটা খেয়ে নেবো, আর তারপরে একটু দোকানে যাব, তার কারণ চাল নেই, চাল আনতে যাবো। এই যে চাল ছিল না, চাল নিয়ে এলাম।
ঘুমাচ্ছিলাম দুপুরে, খেয়ে দিয়ে তারপর চা খেলাম, খেয়ে আর এই যে চালটা ছিল অল্প, থাকতে থাকতে নিয়ে নিলাম। আর চালের দাম প্রচুর হয়ে গেছে। এই চালটার দাম 55 টাকা কিলো। তা পুরো 26 কিলো এই যে বস্তা নিয়েছি, তা ঢেলে নিলাম, গুছিয়ে নিলাম। আর রাতে রান্নাবান্না কিছুই করবো না, সবই আছে দুপুরে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, এবার শুয়ে পড়বো, একটা রাত হয়ে গেছে। ফ্রেশ হয়ে নিয়েছি, মেয়ে শুয়ে পড়েছে, আপনাদের দাদাভাইও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়ি। কেন কি আবার সকাল হলে মানে স্কুলের ব্যাপার আছে, কিন্তু জানি না কালকে স্কুলে মেয়েটাকে পাঠাতে পারবো কি না। কেন সবার হঠাৎ এতটাই পা হাত পা যন্ত্রণা করছে, ধৈর্যের বাইরে চলে যাচ্ছি। ওষুধ টষুধ খাইনি, আমি একটু সর্ষের তেলে পাগুলো ভালো করে মালিশ করলাম, মেয়েকে একটু গরম স্যাঁক দিলাম। এমনি তোর কোমরটা তো প্রবলেম আছে, আর জানি না কেন এরকম হচ্ছে। আপনাদের দাদা ভাইয়েরও খুব প্রবলেম হচ্ছে। তা দেখা যাক, সকাল পর্যন্ত যদি না কমে তাহলে ডাক্তার তো দেখাতেই হবে, কিছু করার নেই। আর আজকে রবিবার দিনটা খুবই ভালো গেল, তবে বিকাল থেকে হঠাৎ যে কী হয়ে গেল বুঝতে পারলাম না। তাই যাই হোক বন্ধুরা, শুধু এইটুকু বলবো, তোমরাও খুব সাবধানে থেকো। এখন যেহেতু ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার সময় বিশেষ করে মানে কি বলবো, যাবতীয় শরীর খারাপ শুরু হয়ে যায়। প্রায় বাড়িতে বাড়িতে জ্বর, শরীর খারাপ। তা যাই হোক, জ্বরটা আসেনি, জানি না রাতে কি হবে। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। আমিও সবার পাশে আছি। সবাইকে জানি টাটা, গুড নাইট, শুভরাত্রি।